আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আমরা ফ্রিতে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেজ এবং ভিডিও নিতে পারি। সেটার জন্য প্রথমে আমরা চলে যাব ফ্রি পিক, ফ্রি FREEPIK, ফ্রি পিক। এটাতে আমরা ক্লিক করব। ফ্রি পিকে ক্লিক করার পর ফ্রি পিক ভেক্টর স্ট্রোক ফোর্স পিএইচডি প্রথম যে অপশনটা আসছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে যদি আমরা এখন লিখি বিডি এখানে আমরা দেখতেছি অনেক ইমেজ বের হয়েছে। এগুলো সবগুলাই আমরা ডাউনলোড দিতে পারবো এবং এটা এআই, তারপরে ইপিএস, ইপিজি সব ধরনের ফাইলে আমরা এখান থেকে ডাউনলোড দিতে পারবো। এখানে এগুলো একদম ফ্রি। তবে এখানকার যে ইমেজ গুলোতে এরকম লোগো দেওয়া আছে উপরে, এই ইমেজ গুলো ডাউনলোড হবে না। সেটার জন্য আমাদের এটা এটা এগুলোর জন্য আমাদেরকে পেড টুলস ইউজ করতে হবে। এটা যেটা পেজ সেটা নিতে হবে, তাহলে আমরা এই ইমেজ গুলোও ডাউনলোড দিতে পারবো। এইখান থেকে ইমেজ নিয়ে আমরা ওয়েবসাইটের যে ইমেজ সেটা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে আমরা ইউজ করতে পারবো হচ্ছে ইউটিউবের থাম্বনেল হিসাবে ইউজ করতে পারবো, আমরা আমাদের ব্যানার হিসাবে। তো এখানে আমি যদি এখন লিখি পেজ অডিট, আপনারা দেখতে পারতেছেন এই যে পেজ অডিট লেখার পর এখানে পেজ অডিট চলে আসছে অনেকগুলো ইমেজ। তো এখান থেকে আমরা এই ইমেজগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, এই ইমেজগুলো আমরা আমাদের যে কোনো কাজে, ওয়েবসাইটে অথবা যে কোনো কাজে ইউজ করতে পারি। তারপরে এখন আমরা দেখাবো এটা ছাড়াও আমরা আর কোন সাইট থেকে ফ্রি ইমেজ ইউজ করতে পারবো। সেটার জন্য আমরা চলে যাব STUCKS, তারপর হচ্ছে PHOTUS অর্থাৎ শাটার স্টক। তো শাটার স্টক থেকে আমরা যে ইমেজগুলো ইউজ করবো এটা রেগুলেশন অনেক হাই থাকে এবং ইমেজগুলো ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের কাজ অনেকটাই ইজি হয়ে যায়। এবং এই শাটার স্টক থেকে কোনো ধরনের কপিরাইট আসবে না। আমরা অ্যামাজন কেডিপি, ইউটিউব ওয়েবসাইট, ইউটিউব থাম্বনেল, ব্যানার, হচ্ছে ওয়েব পেজের লগো, সকল ধরনের কাজগুলো আমরা এই শাটার স্টক আর ফ্রি প্যাক থেকে করতে পারি। তো এইখানে ফ্রি প্যাক এবং শাটার স্টক এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি সাইট। এখানে এগুলো কোনো ধরনের কপিরাইট ধরে না। তারপর হচ্ছে আরেকটি সাইট আছে যে আরেকটি সাইট যেটা হচ্ছে পিক্সেল। তো এখান থেকে আমরা শুধুমাত্র ইমেজ ইউজ করতে পারবো এরকম নয়, এখান থেকে আমরা ইমেজের পাশাপাশি এখান থেকে এই সাইট থেকে আমরা ভিডিও ডাউনলোড করতে পারবো। যে এই সাইটটা যদি আমরা দেখি ভিজিট করি তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা এখানে লিখি ব্লক ফ্রি ভিডিও, এখান থেকে আমরা ভিডিওগুলো ইউজ করতে পারবো। এখানে ভিডিওগুলো কোনো ধরনের কপিরাইট কোনো ইস্যু আসে না, কপিরাইট ফ্রি ভিডিও। তো আমরা এটা এই সাইটগুলোর সাথে আমরা অনেকে পরিচিত না। তো আজকের পর থেকে আমরা এই সাইটের সাথে পরিচিত হয়ে যাব এবং এই সাইট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যত ভিডিও, ইমেজ সবকিছু এই সাইট থেকে আমরা ডাউনলোড করতে পারবো এবং এটা কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না। এবং আমরা সহজেই আমরা আমাদের কাজ করতে পারবো। আমি এখান থেকে একটি ভিডিও এখন ডাউনলোড করব, যেটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। আচ্ছা, যে ভিডিও ডাউনলোড করব সেটা হচ্ছে অ্যানিমেক্স ভিডিও ডাউনলোড করি। এখান থেকে অ্যানিমেল কিছু ভিডিও ডাউনলোড করব এবং এটা ডাউনলোড করে আমি আপনাদেরকে
দেখতে পাচ্ছি এটা পিক্সেল থেকে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে একটি ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা একটি দেখা ইউজ করব। যে জায়গায় ইউজ করব সেই জায়গায় আমি একদম সরাসরি ইউজ করে আপনাদেরকে দেখা দিব যে এটা কিভাবে আমরা ইউজ করতে পারি। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, নেতা তুই যা শুরু করছস। আমরা এখান থেকে দেখাবো এখন কিভাবে ইউজ করতে পারি। তো সেটার জন্য আমরা চলে আসছি যে আমরা এখান থেকে আমরা ইউজ করব। তার জন্য আমরা প্রথমে আমাদের সাইটে চলে যাব। সাইট থেকে আমরা এখানে আসবো ফটো অ্যান্ড ভিডিও। এখানে আসবো, এখান থেকে আমরা এই ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর ডেস্কটপ এটা ডাউনলোড হয়ে যাবে। কোথায় ডাউনলোড হয়েছে দেখে নিই। ডাউনলোড এই যে এখানে। এখান থেকে আমরা এটা এখানে ইউজ করব। এখন এটার একটা টাইটেল ইউজ করতে হবে। আমরা এখান থেকে একটা টাইটেল নিয়ে নিব। ওয়াও, জাস্ট অ্যামাজন। ওয়াও, অনেক সুন্দর। ওয়াও, অনেক সুন্দর। ওয়াও, সো বিউটিফুল। এটা টাইটেল হিসাবে আমরা এখানে ইউজ করব। ধর না। এখন এটাকে আমরা এখানে পোস্ট করে দিচ্ছি। সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এটা মানে আমরা ইউজ করলাম এখানে। ভিডিওটি কি ডাউনলোড হয়েছে কিনা দেখতে হবে। ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এই যে 15 সেকেন্ডের একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আমরা হোমে চলে যাব। হোম থেকে আমরা সরাসরি দেখব। যে এখানে চলে আসছে ওয়াও সো বিউটিফুল। আমরা আমাদের পেজের জন্য অথবা আমরা আমাদের সাইটের জন্য আমরা আমাদের সাইটের জন্য এই কাজগুলো করতে পারি এবং আমরা এই ভিডিওগুলো এনে আমরা পোস্ট করতে পারি এবং আমরা ভালো রিচ পেতে পারি। সেটা আমাদের জন্য অবশ্যই আমি মনে করি একটি হেল্পফুল হবে। দেখতেই পাচ্ছেন এটা আমার পেজ। পেজের মধ্যে আমি ভিডিওগুলো ওপেন করছি। এখানে মূলত আমরা সবাই জানি পেজ এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করে দিব। কারণ হচ্ছে এই ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করার কারণ এটা আমাদের জন্য জরুরি। ফ্রেন্ড রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট না করি তাহলে দুর্ভিক্ষে পৌঁছে যাবে। দুর্ভিক্ষে পৌঁছার কারণ হলো মূলত আমার ওয়াইফের ফেসবুক পেজ নিয়ন্ত্রণ আমি করি। এরা অনেক মেসেজ দেয়, অনেক দুষ্ট। এদের মেসেজের রেসপন্স আমরা করি না। কারণ হচ্ছে এরা অনেক দুষ্ট থাকার কারণে আমরা রেসপন্স করি না। এত দুষ্ট বলার মতো না। তারপরে তাদেরকে তাদের দুষ্টামি দেখার জন্য কনফার্ম করে দিচ্ছি সবকিছু।
অলরেডি এই যে দেখেন মেসেজ শুরু করে দিবে তারা দেওয়া। প্রচুর মেসেজ, প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট, এগুলো অ্যাকসেপ্ট করতে করতেও ক্লান্ত হয়ে যায়, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এটা ইউজ করে আমার ওয়াইফ, এটা তার জন্যই করা, এটা তার ফেসবুক পেজ, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। আমি না থাকলে সে ইউজ করে, এবং আমি আছি যে আমি কাজগুলো তার ইয়ে করে দিচ্ছি। এই ভিডিও আমি মূলত ইউটিউবে কাজ করি, তো ইউটিউব আমি চ্যানেল বাই সেল করি। সেই ক্ষেত্রে চ্যানেল বাই সেল করার জন্য আমি চ্যানেল মনিটাইজ অন করি, অন করে আমি সেল করে দিই। সেই জন্য আমার প্রচুর ভিডিও প্রয়োজন হয়। এই মুহূর্তে আমার ভিডিও দরকার, সেই জন্য আমি এখান থেকে মানে ভিডিওটা একটু লং করার জন্য এখান থেকে আমি এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, তা না হলে কোনো দরকার ছিল না। কারণ কি ভিডিও দিব, কত ভিডিও দিব বলেন, সারাদিনই ভিডিও আপলোড করাই থাকা লাগে, যখন যেটা ভালো লাগে সেটাই দিই। কেটে দেবো। তো এটা আমরা কথা হয় না, এটা আমরা সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি, আপনারা শিখে নেন কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়। মূলত এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করা লাগে। এটা অবশ্য আপনারা সবাই পারেন। এই ডিজিটাল যুগে এসে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে না পারে, তার মতন গুরু আমার মতে আর পৃথিবীতে একটাও নাই। মোটামুটি 11 মিনিট হয়ে গেছে ভিডিওটা, আমার মতে ভিডিওটা চলে, এর থেকে লং আর করার কোনো ধরনের দরকার নাই। আচ্ছা যাই হোক, এখানে ভিডিও আপলোড করে ফেলছি, আমি আবার একটু যাবো আমার এই ব্লগে। নিউজ ডাটা এখানেও মেসেজ। অডিয়েন্স কাউন্ট ফেসবুক পেজ ফলোয়ার 10টা। মোটামুটি এটা রেস কিরকম একটু দেখবো আজকে। ইনসাইট ফেসবুক পেজ রেস 931। অডিয়েন্স ফেসবুক পেজ ফলো 10টা। ওভারভিউ ওভারভিউ পোস্ট পেজ পেজ 18। মনিটাইজেশন অপশন কোনটা, এটা মনিটাইজেশন অপশন খুঁজে পাই।